আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? শুরু হয়ে গেল তোমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স ওয়ান। আচ্ছা, আজকে আমরা অধ্যায় অষ্টমের পার্ট টু নিয়ে একটা ক্লাস করব। তো আমি বাসা থেকে লাইভ করতেছি, একটা মাত্রই ফোন, সুতরাং আমি তোমাদের কমেন্টগুলো কিন্তু সঙ্গে সঙ্গে দেখতে পারবো না। আমি একটু ক্যামেরার পেছনে যাব, সেখান থেকে তোমাদের কমেন্টগুলো পড়বো, আবার এসে সেই কমেন্টে কোনো সমস্যা থাকলে এটা বুঝাই দেবো। ওকে? আর একটু কাইন্ডলি তোমরা কি কাজটা করবো, এখন এখন এই লিঙ্কটা, আমার এই ক্লাসের লিঙ্কটা একটু আমার যে মেসেঞ্জার গ্রুপ আছে সেখানে শেয়ার করে দাও, দ্রুত শেয়ার করে দাও। আমার ক্লাসের লিঙ্কটা দ্রুত শেয়ার করে দাও। আচ্ছা, আমি একটু দেখি। সব কিছু ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু আমাকে কাইন্ডলি ইনশিওর করো, কমেন্ট করে ইনশিওর করো যে ক্লিয়ার। আর লিঙ্কটা একটু গ্রুপে শেয়ার করো। হ্যাঁ, লিঙ্কটা একটু গ্রুপে শেয়ার করো। মরিয়ম আক্তার, ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছো তোমরা? আমি যেটা বলতেছিলাম, একটু লিঙ্কটা গ্রুপে শেয়ার করে দাও। হ্যাঁ, আর আমাকে কমেন্ট করে জানাই দাও যে এখানে কথাগুলো ক্লিয়ার কিনা। আর বোর্ডের মধ্যে এখন হয়তো ঘোলা দেখতেছো, সামনে গেলে ক্লিয়ার দেখতে পাবা, কারণ অটো ফোকাস তো, সামনে গেলে ক্লিয়ার দেখতে পাবা। জি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ইমন হাসান, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আবারও যেটা বলতেছিলাম, যে স্পষ্ট শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করো। আর আমার বোর্ডটা একটু ক্লিয়ার কিনা। বোর্ডটা হয়তো তোমরা এখন ঘোলা দেখতেছো, এখন হয়তো বোর্ডটা ঘোলা দেখতেছো, কিন্তু আমি যখন ক্যামেরার সামনে যাব তখন ক্লিয়ার দেখতে পাবো আশা করা যায়, কারণ এটা অটো ফোকাস। তোমরা আমাকে কমেন্টে ইনশিওর করো, আমি সামনে যাচ্ছি, গিয়ে আমি ক্লাস স্টার্ট করতেছি। একটু দ্রুত জানাও। হ্যাঁ, মরিয়ম আক্তার কি বলছো? ভাইয়া সবকিছু ঠিক আছে। আচ্ছা, সবকিছু ঠিক থাকলে তাহলে আমরা শুরু করতে পারি। ওকে? আচ্ছা, ফোকাসটা বারবার ছাড়তেছে, এটা সমস্যা নেই, আমি সামনে গেলে ঠিক হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে আজকে আমরা অষ্টম অধ্যায়ের পার্ট টু করতেছি, তাই না? তাহলে পার্ট টুতে আমরা কোন প্রশ্নটা সলভ করব? আমরা কিন্তু গত ক্লাসে মাল্টিপ্লেক্সারের একটা রচনামূলক কোশ্চেন সলভ করেছি। ঠিক যেরকম ভাবে একটা রচনামূলক প্রশ্নটা আমরা যে সলভ করেছিলাম মাল্টিপ্লেক্সারের, যারা গত ক্লাসে ক্লাস করছো তারা আজকে ক্লাসটা তাদের কাছে একদম পানি, একদম ইজি, খুবই সহজ, তারা একদম পারবে। দেখো, খুবই সহজ। আজকে যেটা করতেছি একই রকম প্রায়। দেখো, এটাও মাল্টিপ্লেক্সারের রচনামূলক। তো এটা রচনামূলক প্রশ্নটা এরকম, প্রশ্নটা থাকবে এরকম। প্রশ্নটা যে 8:1, 8:1 মাল্টিপ্লেক্সারের মাল্টিপ্লেক্সারের 8:1 মাল্টিপ্লেক্সারের ট্রুথ টেবিল লজিক সার্কিট সহ কার্যপ্রণালী বর্ণনা করো। কি বর্ণনা করো? কার্যপ্রণালী বর্ণনা করো।
আচ্ছা দেখো, বোর্ডে হয়তো লেখাগুলো একটু ঘোলা আসতেছে, যাই হোক একটু মানায় নেওয়ার চেষ্টা করো। দেখো, তো এখানে আমার এর আগে গত ক্লাসে আমরা আসলে কি শিখেছিলাম? গত ক্লাসে আমরা শিখেছিলাম আসলে মাল্টিপ্লেক্সারটা কি, আর যেটা করেছিলাম সেটা করেছিলাম 4:1 মাল্টিপ্লেক্সারের ট্রুথ টেবিল করেছিলাম, তাই না? ট্রুথ টেবিল সহ লজিক সার্কিট বর্ণনা করেছিলাম। সেটা কি ছিল? 4:1 ছিল। আজকে করতেছি 8:1। ব্যাপারটা একই রকম, গত ক্লাসে যেভাবে করেছি যা করেছি সেরকম ভাবেই তোমরা বাসা প্র্যাকটিস করলে পারতা, ঠিক আছে? যাই হোক আমি করে দিচ্ছি। দেখো, তো এখানে এই মাল্টিপ্লেক্সারটা আমরা তো জানি মাল্টিপ্লেক্সার কি করে। মাল্টিপ্লেক্সার হচ্ছে ইনপুটে একাধিক ইনপুট যখন পায়, ওর ইনপুট গ্রহণ মুখে যখন একাধিক ইনপুট ডাটা পায়, সে আউটপুটে সেই একাধিক ইনপুটগুলোকে একটি করে, মানে একাধিক ইনপুটগুলোকে সম্মিলিত করে একটা মাত্র, অর্থাৎ বাছাই করে ওদের মধ্য থেকে সবকিছু বাছাই করে একটা মাত্র ইনপুট আউটপুটে পাঠায়। মানে সম্মিলিতভাবে একটা মাত্র ইনপুট কোথায় পাঠায়? আউটপুটে পাঠায়। আচ্ছা, তাহলে এটা হচ্ছে মাল্টিপ্লেক্সারের কাজ, তাই তো? আচ্ছা, তাহলে দেখো এখানে 8:1 কথার অর্থ হচ্ছে এখানে দেখো 8:1, তার মানে হচ্ছে 8টা থাকবে ইনপুট, একটা হবে আউটপুট, তাই না? 8টা ইনপুট, একটা আউটপুট। আচ্ছা, আমি কি করি, আমি হচ্ছে অ্যাট ফার্স্ট আগে তোমরা যেটা কাজ করবা, আগে আমরা সমাধানটা দেখে নিই। সমাধান। আচ্ছা দেখো কি করবো আমরা এট ফার্স্ট হচ্ছে ট্রুথ টেবিল আঁকবো। কি আঁকবো? ট্রুথ টেবিল। আচ্ছা, ট্রুথ টেবিলটা আমরা একটু সাইডে অঙ্কন করে নিই, কারণ হচ্ছে আমাদের পরে জায়গা কম হয়, যার কারণে আমরা একটু সাইডে এঁকে নিই। আশা করতেছি এই পর্যন্ত আমাদের দেখা যায়, যদিও বা আমি দেখতে পাচ্ছি না। আগে আমরা একটা বক্স করব, আগে আমরা কি করবো, একটা বক্স করে নিব। তারপর কি করব, তারপর হচ্ছে আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে দুইটা পার্ট করে নিব। দুইটা পার্ট করে নিয়ে একটা পার্টে কি হবে দেখো, একটা পার্টে হবে হচ্ছে কন্ট্রোল সিগন্যাল। কি হবে? কন্ট্রোল সিগন্যাল। কন্ট্রোল সিগন্যালটা কারণ কি? কারণ তো তোমাদের বলেছি আমি গত ক্লাসেই, কন্ট্রোল সিগন্যাল। আর এটা হবে কি? আউটপুট। আচ্ছা, কি বলেছিলাম কন্ট্রোল সিগন্যালটা কেন ইউজ করা হয়, কেন এখানে আমাদের ইনপুট সিগন্যাল হলো না, কেন এখানে কন্ট্রোল সিগন্যাল হলো? কন্ট্রোল সিগন্যাল হওয়ার কারণটা হচ্ছে আমরা জানি প্রত্যেকটা ডিভাইসের ইনপুট আউটপুট থাকে। হ্যাঁ, ভালো কথা, ইনপুট আউটপুট থাকে। এই ডিভাইসটাতে বা এই লজিক সার্কিটটাতে ইনপুট আউটপুট ছাড়াও এখানে আমাদের কন্ট্রোল সিগন্যালের প্রয়োজন আছে, অর্থাৎ নিয়ন্ত্রক সংকেতের প্রয়োজন আছে, যেটা আমাদের ইনপুটগুলোকে নিয়ন্ত্রণ করে আউটপুটে পাঠাবে। ওকে, আচ্ছা, এই যে নিয়ন্ত্রণ সংকেত, এই নিয়ন্ত্রণ সংকেত আমার এখানে থাকবে যেটা, সেটা হচ্ছে দুইটা, সরি এখানে তিনটা থাকবে। এটা থাকবে কয়টা? এখানে থাকবে তিনটা। কারণটা কি? কারণটা বলছি দেখো, 8:1 যখন আমরা 4:1 করেছিলাম তখন আমাদের সংকেত ছিল কয়টা? কন্ট্রোল সিগন্যাল ছিল আমাদের মাত্র দুইটা, একটা এ একটা বি। আর যখন 8:1 করব তখন এখানে থাকবে তিনটা। কেন তিনটা থাকবে? কারণ আমরা জানি কি, আমরা জানি 2n সূত্র, যে সূত্র থেকে জানি আমরা যে আমাদের n সংখ্যক হচ্ছে কি, এখানে আমাদের n সংখ্যক কি ইউজ হয়? n সংখ্যক হচ্ছে আমাদের যে কন্ট্রোল সিগন্যাল আছে, সেই কন্ট্রোল সিগন্যাল ইউজ হয়। তাহলে ইউজ হলে কি বোঝাচ্ছে দেখো তো, তাহলে যদি 2 এর উপর 3 হয় তাহলে কত হবে? 8 হবে, তাই না? তাহলে 8 মানে কি বোঝাচ্ছে? এই যে 8, তার মানে আমার কি এখানে এই 8টা হবে কি ইনপুট, আর একটা হচ্ছে কি আমার এখানে আউটপুট। আচ্ছা দেখো, তারপর হচ্ছে আমরা একটু মিশাই নেই এটা। এখানে আমরা আগে এইভাবে একটা বক্স করে নিই। হ্যাঁ দেখো, তাহলে এটা আমার এ, এটা বি এবং এটা সি। ওকে, আচ্ছা আউটপুটে আমরা এখন কি করব? আউটপুটে কি করলাম? আউটপুটে একটা ওয়াই দিয়ে দিলাম। হ্যাঁ, আউটপুটে একটা ওয়াই দিয়ে রেখে দিলাম। আচ্ছা, এখন হচ্ছে আমরা এই যে সারিগুলা কিভাবে দিব, এই ঘরগুলো আসলে কিভাবে দেবো, এগুলো আসলে কিভাবে দেবো? দেখো, এগুলো আসলে আমরা দিব কার ভিত্তিতে, কিভাবে? এটা হচ্ছে ওই যে 2n এর সূত্র, যেটা কিছুক্ষণ আগে আমি এখানে দিছিলাম, সেই সূত্রের সাহায্যে আমরা এই যে সারিগুলো আমরা এইভাবে একটার পর একটা দিয়ে দিব। তাহলে আমাদের 2n কথার অর্থ বোঝাচ্ছে কত কত আমাদের তিনটা এখানে কন্ট্রোল সিগন্যাল আছে, তাই না? তিনটা কন্ট্রোল সিগন্যাল আছে মানে n এর মান 3, তাহলে কত হবে? 8, তাই না? তাহলে 8টা, তাহলে আমরা 8টা সারি দেবো। দেখো, এই একটা দিলাম, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, নিচে আরেকটা দিয়ে দেই, এইটা হবে আমাদের 8টা। ওকে, তাহলে এটা হবে আমাদের কত? 8টা। আচ্ছা দেখো,
আচ্ছা দেখো, এখন আমাদের এই যে কন্ট্রোল যে সিগন্যালগুলো আছে এ বি সি, এগুলো কিন্তু মান বসাতে হবে। এগুলো মান আসলে আমরা কিভাবে বসাবো, কি নিয়মে? আমরা বিসিডি করে নিয়মে। আমি গত কয়েকটা ক্লাসে আমি এই নিয়মেই তোমাদের শেখাচ্ছি, এবং প্রথম থেকেই আমি যখন ট্রুথ টেবিল করাই, আমি ট্রুথ টেবিল এইভাবেই করাচ্ছি তোমাদের। আশা করি নতুন করার কিছু বলতে হবে না। তাহলে বিসিডি নিয়ম অনুসারে আমি কি বলতে পারি এখানে, 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1। কটা ঘর দেখি হয়েছে এখানে, 1 2 3 4 5 6 7 8টা। ও নিচের ঘরটা বাড়তি ভাবে ছিল, এটা দেওয়ার প্রয়োজন নেই। নিচের ঘরটা ছাড়াই আমাদের 8টা ঘর হয়ে গেছে, আমরা ওটা ভুলবশত দিয়েছিলাম। ওকে, আচ্ছা দেখো, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, আমাদের সি এর মানগুলো পেয়ে গেলাম। তাহলে এখানে কি হবে, 2টা করে হবে, 0 0 1 1 0 0 1 1। তারপর এখানে 4টা 0 4টা 1 হয়ে গেল। আচ্ছা এখনই দেখো, এখানে আমাদের আউটপুট গুলো, এই যে প্রত্যেকটা ঘর খালি আছে, এই খালি ঘরগুলোতে আমরা কি বসাবো আসলে? এই খালি ঘরগুলোতে আমরা এর আগে আউটপুট গুলো ধরে নিছিলাম সরি, আউটপুট গুলো, হ্যাঁ এই ওয়াই তো আউটপুট, তাই না? এই আউটপুট গুলোর নিচে আমরা কি দিয়েছিলাম এর আগে যখন আমরা 4:1 করেছিলাম, তখন ওখানে আমরা দিয়েছিলাম ইনপুট গুলো কেন দিয়েছিলাম? কারণ আমরা জানি যে আমরা এখানে ডিভাইসটাতে যতটা ইনপুট দিব, সেই ইনপুট গুলোই কিন্তু আউটপুটে আমাদের শো করবে। সম্মিলিতভাবে সবগুলোকে বাছাই করে একটা মাত্র আউটপুট শো করবে। কোনখান থেকে? এই যে আমাদের যে ইনপুট গুলো থাকবে সবগুলো থেকে। আচ্ছা তাহলে আমাদের ইনপুট গুলো ধরি, এখানে আমাদের একটা ইনপুট D0, একটা D1, D2, D3, D4, D5, D6, D7। ওকে, আচ্ছা এতটুকু বুঝছো কিনা আমি একটু জানতে চাচ্ছি, তোমরা কমেন্ট করো। এইচ কে সেজান, ওয়ালাইকুম আসসালাম। অনিকা আক্তার, ওয়ালাইকুম আসসালাম। ওকে, তাহলে যদি বুঝে থাকো, তাহলে এখন আমাদের লজিক সার্কিটটা তৈরি করতে, হ্যাঁ লজিক সার্কিটটা তৈরি করতে আর কোনো সমস্যা থাকবে না। এখন আমরা লজিক সার্কিটটা ইজিলি তৈরি করতে পারবো। আচ্ছা তার আগে বলে রাখি, যখন আমি গত ক্লাসে বলেছিলাম যে আমরা যখন 4:1 এর করেছিলাম, তখন কিন্তু বলেছিলাম যে আমাদের 4:1 এর জন্য যে লজিক সার্কিটটা হবে সেখানে কিছু বৈশিষ্ট্য থাকবে, এবং সেই বৈশিষ্ট্যগুলো বলেছিলাম যে 2টা থাকবে নট গেট, 4টা থাকবে অ্যান্ড গেট এবং একটা অর গেট। ঠিক এখানেও কিছু বৈশিষ্ট্য থাকতেছে। বৈশিষ্ট্যগুলো হচ্ছে, এগুলো তোমাদের পরীক্ষার খাতায় আবার লিখতে হবে না, হ্যাঁ লিখবা, মানে প্রথমে এইভাবে লিখবা যে 4:8:1 মাল্টিপ্লেক্সারের লজিক সার্কিটে এখানে ইউজ হবে আমাদের 3টা নট গেট। কয়টা নট গেট? 3টা। যেহেতু আমাদের 3টা কন্ট্রোল সিগন্যাল আছে, 3টা নট গেট ইউজ হবে, তাহলে 3টা নট গেট ব্যবহৃত হয়েছে। তারপর লিখবা হচ্ছে আমাদের ইনপুট করা আছে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তাহলে 8টা ইনপুট থাকলে 8টা অ্যান্ড গেট ইউজ হয়েছে। তাহলে কি বলবা? তাহলে 8:1 মাল্টিপ্লেক্সারের লজিক সার্কিটে 3টা কি ব্যবহার হয়েছে? নট গেট ব্যবহার হয়েছে, 8টা অ্যান্ড গেট ব্যবহার হয়েছে এবং একটা অর গেট ব্যবহার হয়েছে। ঠিক আছে, এইভাবে বলবা। ওকে, এতটুকু লিখলেই হবে। আচ্ছা বইয়ে সবকিছু দেওয়া আছে, ডিটেলসে সবকিছু করা আছে, লেখা আছে, ওখান থেকে তোমরা পড়ে নিবা। জাস্ট আমি বোঝানোর খাতিরে এটা দেখাচ্ছি এখানে, হ্যাঁ ওকে। তারপর হচ্ছে এখানে আমরা যে কাজটা করব, আমি যেটা বলছিলাম যে হচ্ছে আগে ভেরিয়েবল গুলো আমরা এখানে লিখতে হবে। তার আগে বলে রাখি যে এখানে আমাদের ইনপুট গুলো আছে না, যে D0, D1, D2, D3, সেই ইনপুট গুলো আমরা এখানে আগে লিখি। এই যে D0, D1, D2, D3, D4, D5, D6, D7। ওকে, আচ্ছা তারপরে এখন দেখো, এখন হচ্ছে আমরা যে কাজটা করব, এখানে আমাদের ধরে নেব যে এটা আমার এ, আরেকটু উপরে নেই, হ্যাঁ এটা হচ্ছে এ, এটা বি, এটা সি। তারপর এর একটা লাইন বের করে দেই, হ্যাঁ বি এর জন্য একটা লাইন বের করে দেই এবং সি এর জন্য একটা লাইন বের করে দেই। ঠিক আছে, তাহলে এ এর জন্য একটা লাইন বের করে দিলাম, বি এর জন্য একটা লাইন বের করে দিলাম এবং সি এর জন্য একটা এখানে লাইন নিয়ে নিলাম।
ওকে। আচ্ছা এখন দেখো, এখন হচ্ছে আমরা যে কাজটা করব সেটি হচ্ছে এগুলোকে নট করে দেই, এ বি সি এগুলোকে কি করে দেই, নট করে দেই। নট করে দিলে কি হবে, নট করে দিলে আমার এখানে আরেকটা লাইন বের হয়ে আসবে, লাইনটা হচ্ছে এটা এবার, কি এটা এবার। আচ্ছা এখানে যে একটা নট করে দেই তাহলে কি হবে এটা হবে কি বিবার। এখানে যদি নট করে দেই তাহলে কি হবে, এটা হবে সিবার। ওকে, তাহলে এবার বিবার সিবার হয়ে গেল। এখানে তিনটা নটের ইউজ আমরা এখানে করে ফেললাম। তাহলে এখন অ্যান্ড গেট ইউজ করি। অ্যান্ড গেট ইউজ করবো কয়টা, অ্যান্ড গেট ইউজ করবো আমাদের এখানে 8টা, তাই না? আচ্ছা 8টা অ্যান্ড গেট ইউজ করবো। আচ্ছা আচ্ছা 8টা অ্যান্ড গেট ইউজ করি। তার আগে আমরা একটার থেকে শুরু করি। প্রথম অ্যান্ড গেট, প্রথম অ্যান্ড গেটটা আমরা ইউজ করি। দেখো প্রথম অ্যান্ড গেটটা আমরা, এই সিকোয়েন্সটা একটু মিলতেছে না, দাঁড়াও। এই যে D0 D1 D3 D5 একটু নিচে নিচে লিখতে হবে, জায়গা শর্ট, বোর্ডের মধ্যে একটু জায়গা শর্ট, একটু মানায় নিতে হবে। হ্যাঁ, D0 এটা ধরলাম, D1 D2 D3 D4 D5 D6 D7। আচ্ছা দেখো এই D0 কে একটা প্রথমে নিয়ে গেলাম কোথায়, একটা অ্যান্ড গেটের ভিতরে নিয়ে গেলাম, নিয়ে গেলাম। তারপর লক্ষ্য করো, আচ্ছা এই যে D0, এই D0 কার সাথে আছে, এ বি সি এর সাথে আছে, তাই না? তাহলে এর সাথে কি অবস্থায় আছে, এবার, বি এর সাথে বি বার, সি এর সাথে সি বার, তাই না? যেহেতু জিরো আছে, জিরো মানে কি বার হবে, তাহলে কি হবে এবার বি বার সি বার। তাহলে এবার লক্ষ্য করো, এই যে এবারকে নিলাম এখান থেকে, এখান থেকে আমরা এবারকে নিয়ে নিলাম, তারপর এখান থেকে আমরা বি বারকে নিয়ে নিলাম, তারপর এখান থেকে আমরা সি বারকেও নিয়ে নিলাম। ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা তারপর দেখো, তারপর হচ্ছে আমরা এই যে D1টাকেও একটা আমরা কোথায় নিয়ে যাই, একটা হচ্ছে আমরা অ্যান্ড গেটের ভেতরে নিয়ে যাই, এটা হচ্ছে আমরা অ্যান্ড গেটের ভেতরে নিয়ে যাই, নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে দেখো D1 কার সাথে সম্পর্কযুক্ত আছে, এখানে আমার এ বার হবে, এটা হবে বি বার, এটা হবে সি, তাহলে এবার বি বার সি, তাহলে এবার এই যে আমার এবার, তারপর কি আছে বি বার, আচ্ছা তারপর কি আছে সি, শুধুমাত্র সি, শুধুমাত্র সি হলে এখান থেকে নিতে হবে। হ্যাঁ, আচ্ছা তারপর এটাকে মাথাটা বের করে দিলাম। ওকে, তারপর দেখো, তারপর হচ্ছে D2 সেম একইভাবে, D2 আমরা একইভাবে করি। D2 সাথে কার সম্পর্ক, এবার বি সি বার, তাই না? তাহলে এবার বি সি বার, তাহলে এবার, এবার কই, এই যে এবার, এবার বি, বি কোথায়, সি বার, হয়ে গেল। তারপর দেখো আমরা D3 থেকে বের করি, D3, আচ্ছা D3 মধ্যে একটু লক্ষ্য করো, D3 মধ্যে আমাদের কি কি আছে এখানে, এবার বিসি, তাহলে এবার বিসি, এবার কই, এই যে এবার, এবারটা আমরা এখান থেকে নেই, এবার। তারপর দেখো বিসি, বিটাকে এখান থেকে নেই, তারপর সিটাকে এখান থেকে নেই, হয়ে গেল। আচ্ছা তারপর দেখো, তারপর হচ্ছে কি থাকতেছে, তারপর থাকতেছে আমার কাকার কাজ করলাম, এটার কাজ হয়েছে, এটার হয়েছে, এটার হয়েছে, এটার হয়েছে, তাহলে আমরা এটা কাজ করি। এখন D4 দেখো তো, D4 কোথা থেকে, এই যে D4 লাইন এখান থেকে আসবে, D4 এ এখানেও আমরা একটা অ্যান্ড গেট লাগাই দেই। আচ্ছা D4 দেখো তো, D4 কার কার সাথে সম্পর্কযুক্ত, এখানে আমার এ আছে, এখানে জিরো আছে, তার মানে কি বি বার, তাহলে এখানে জিরো আছে মানে কি সি বার, তাহলে এ বি বার সি বার, তাহলে এ কই, এ আমার হচ্ছে এ হচ্ছে এখানে, এই যে এ, তাহলে বি বার সি বার, তাহলে বি বার, তাহলে সি বার, তাই না? সি বারটা এখান থেকে দিয়ে দিই। ওকে, তারপর দেখো, তারপর হচ্ছে এখানে আমরা এখন দেখি, এই যে এখানে D5 এ কি আছে, এ বি বার সি, তাহলে এ বি বার সি, তাহলে D5টাকে বের করে নেই, তাহলে কি এ, তারপর কি এ বি বার সি, তাই না? এ বি বার, তাহলে বি বার কোথায়, এখানে বি বার, এবং সি কোথায়, এই যে সি দিয়ে দিলাম। আচ্ছা তারপর দেখো তো, তারপর হচ্ছে আমরা D6 এর জন্য এখানে একটা দিয়ে দেই, শেষে মনে হয় জায়গা হবে না সম্ভবত, এখান থেকেই তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, শেষে মনে হয় জায়গা হবে না,
দেখো তাহলে তাহলে এখানে আমরা কি করতে পারি, এখানে হচ্ছে আমরা এটা D6 না, D6 এ দেখো কি কি আছে, এখানে আমার A আছে, এখানে আমার B আছে, তাহলে এখানে আমার C বার আছে, তাহলে A B C বার, তাহলে আমরা A B C বার, এটা A নিলাম, A কে নিয়ে নিলাম, B কে নিয়ে নেব, এখন B কোথায়, এই যে B, A B C বার, C বার কোথায়, এইটা হচ্ছে আমার C বারের লাইন, এটা হবে আমার C বার। তাহলে এখনো D7 বাকি আছে, D7 এর জন্য কি জায়গা হবে কিনা দেখি, জায়গা একটু হয়ে যাচ্ছে কোনো রকম দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, কিন্তু এগুলোকে একটু বড় করে দেই। ওকে, আচ্ছা D7 দেখো তো কার সাথে সম্পর্কযুক্ত, D7 হচ্ছে আমার A B C, তাই না, A B C এর সাথে, তাহলে আমরা লিখি যে A B, B কোথায়, এই যে B, তারপর C কোথায়, এই যে আমার C, হয়ে গেছে। শেষমেশ আমরা যে কয়টা আমাদের দরকার অ্যান্ড গেটের মান, সেই কয়টা অ্যান্ড গেটের মান পেয়ে গেছি। তাহলে লজিক সার্কিটের বৈশিষ্ট্য অনুসারে আমার 3টা নট গেট ইউজ হবে, 8টা অ্যান্ড গেট ইউজ হবে। তাহলে এই যে এখানে একটা অ্যান্ড গেট, এখানে একটা অ্যান্ড গেট, এটা একটা, এই যে একটা, এটা একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, 8টা অ্যান্ড গেট আমরা ইউজ করেছি। এখনো আমাদের একটা অর গেট ইউজ করা বাকি। আচ্ছা, ওই অর গেটটা একটা কেন আমরা অর গেট ইউজ করলাম, কারণ অর গেট থেকে আমরা এই যে এগুলো সব এগুলোকে সবগুলোকে নিয়ে, এখানে দেখো এখন পর্যন্ত কিন্তু আমরা আউটপুট সংযুক্ত করিনি, এখন পর্যন্ত কিন্তু কন্ট্রোল যে সংকেতগুলো আছে, কন্ট্রোল যে আমার যে সিগন্যালগুলো আছে, সেই কন্ট্রোল সিগন্যালের সাথে জাস্ট আমরা কাকে সংযুক্ত করেছি, কন্ট্রোল সিগন্যালগুলোর সাথে জাস্ট আমরা এই যে ইনপুটগুলো D0 D1 D2 D3 এই ইনপুটগুলোকে সংযুক্ত করেছি। এখন আমরা আউটপুট লাগাবো, কিভাবে লাগাবো, এখন আমরা আউটপুট লাগাবো হচ্ছে একটা অর গেট দিব, সবগুলোকে নিয়ে গিয়ে একটা অর গেটের ভিতরে দিয়ে দেবো, অর গেট থেকে যেটা বের হবে সেটাই আমার আউটপুট। আচ্ছা, এতটুকু বুঝছো কিনা এটা বলো দেখি। মিনাজুল কুরানি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। অনিকে আক্তার কি বলছো ভাইয়া, আপনি এত ভালো করে বুঝান না, বুঝে যাব কই, আপনি নিজেও জানেন না আপনি কত ভালো বুঝান। ঠিক আছে, আমি অবশ্য সত্যি কথা আমি নিজেও জানি না। আচ্ছা, আমি একটু নিচে নামাই দেই, হ্যাঁ আমি একটু নিচে নামাই দেই এটা স্ট্যান্ডটাকে, তাহলে নিচ থেকে দেখা যাবে, একটু নিচে নামাই দেই। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব, এখন আমরা এগুলোকে নিয়ে গিয়ে অর গেটে দিয়ে দেই, না কি বলো, অর গেটে এখন দিয়ে দিই। আমাদের এখন ট্রুথ টেবিলটা লাগতেছে না, আমার ট্রুথ টেবিলটা এখন মিশাই দিই, হ্যাঁ ট্রুথ টেবিলের কাজ শেষ, ট্রুথ টেবিল মিশাই দিচ্ছি, এখন এগুলোকে সবগুলোকে নিয়ে এখন আমরা অর গেটে দিয়ে দেবো। দেখো তাহলে আমি এটাকে কি করি, আমি হচ্ছে এগুলোকে সবগুলোকে একত্রিত করার আগে চেষ্টা করি, হ্যাঁ মাঝামাঝি নিয়ে আসি, সবগুলোকে একত্রিত করার আগে চেষ্টা করি। সবগুলো আমার একত্রিত হয়ে গেছে, হ্যাঁ তারপর দেখো, তারপর হচ্ছে আমরা কি করলাম, এইভাবে একটা বড় করে একটা অর গেট দিয়ে দেব, তাহলে এটা অর গেট হয়ে গেল, হ্যাঁ তাহলে আমরা অর গেটটা দিয়ে দিলাম, আর এটা হচ্ছে আমার কি আউটপুট ওয়াই, হ্যাঁ ঠিক আছে। তাহলে আউটপুট কটা পাইলাম আমরা, মাত্র একটা আউটপুট আমরা পেয়ে গেলাম। ওকে, আচ্ছা এখন এই যে আমার যে এত বড় একটা লজিক সার্কিট দেখতেছো না, এই লজিক সার্কিটটাকে তো এখন একটা আমাদের ব্লক ডায়াগ্রামের মাধ্যমে তুলে ধরতে হবে, সার্কিটটাকে একটা ব্লক ডায়াগ্রামের মাধ্যমে আমরা তুলে ধরবো, জাস্ট প্রতীক হিসেবে আমরা সার্কিটটাকে, পুরো সার্কিটটাকে একটা প্রতীক হিসেবে তুলে ধরবো, হ্যাঁ এইভাবে তোমরা একটা কি করবা, এইভাবে তোমরা একটা আগে বক্স এঁকে নিবা, সেই বক্সে এভাবে লিখবা যে 8:1,
মাল্টিপ্লেক্সার, ঠিক আছে। এবং সেখানে আমাদের ইনপুটগুলো কটা থাকবে, সেখানে আমাদের ইনপুট থাকবে 8টা, তাই না। এখানে একটা ইনপুট, এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, 8টা। এই যে আমাদের 8টা ইনপুট দেওয়া হয়ে গেল। ইনপুটগুলোর নাম লিখবা D0, D1, D2, D3, D4, D5, D6, D7। যদিও বা একটু এলোমেলো হয়ে গেছে এখানে, মানে একটু আগাপেচা হয়ে গেছে, এটা বুঝে নিও, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো, তারপর হচ্ছে আমরা এখানে হচ্ছে কি পাচ্ছি, দেখো এখানে হচ্ছে আমরা মাত্র একটি আউটপুট পাচ্ছি। আউটপুটে কি পাচ্ছি, ওয়াই। ওকে, আর এখানে আমাদের কিছু কন্ট্রোল সিগন্যাল কাজ করতেছিল, কন্ট্রোল সিগন্যাল কিছু আমাদের এখানে কাজ করতেছিল। সেগুলো কি, এগুলো হচ্ছে এ, বি, সি। এটা আমাদের ব্লক ডায়াগ্রাম, ঠিক আছে। আশা করি এতটুকু সব ক্লিয়ার ভাবে বুঝতে পারছো। তা এই ছিল আমাদের 8:1 মাল্টিপ্লেক্সারের ট্রুথ টেবিল সহ লজিক সার্কিট এর কার্যপ্রণালী এবং বর্ণনা, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন একটা ডিমাল্টিপ্লেক্সার শিখবো। যদিও বা এটা খুব একটা পরীক্ষায় আসার সম্ভাবনা নেই, তারপরও আসতেও পারে, বলা যায় না। আমরা একটা ডিমাল্টিপ্লেক্সার দেখি, মানে এটা আমরা দেখলাম মাল্টিপ্লেক্সার, এখন আমরা দেখবো ডিমাল্টিপ্লেক্সার। অর্থাৎ কথার অর্থ হচ্ছে মাল্টিপ্লেক্সারের বিপরীত একটা লজিক সার্কিট। মাল্টিপ্লেক্সার এই লজিক সার্কিটটার বিপরীত একটা লজিক সার্কিট হচ্ছে ডিমাল্টিপ্লেক্সার। যেখানে কি হয়, যেখানে হচ্ছে মাল্টিপ্লেক্সারে হচ্ছে কি একাধিক ইনপুট ঢোকে, একটি মাত্র আউটপুট বের হয়, তাই না। সেখানে একটি মাত্র ইনপুট ঢোকে, একাধিক আউটপুট বের হয়ে যায়, মানে উল্টাটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখন ওইটা একটু সলভ করি, ঠিক আছে। ওকে, দেখো এটা মিশাই দিচ্ছি। তাহলে এখানে আমরা কিন্তু বইয়ে তোমরা দেখবা যে 3টা ফরম্যাটে আমি এখন পর্যন্ত মাল্টিপ্লেক্সার যেটা যেটা করাইলাম, মাল্টিপ্লেক্সার সম্ভবত আমি তোমাদের করাইছি 4:1 এবং 8:1। এখন যেটা করাইলাম 8:1 এবং গতকাল রাতে করাইছি 4:1। এবং বইয়ে দেখবা যে 2:1ও আবার আছে, হ্যাঁ। 2:1টা অতি সংক্ষিপ্তে বা সংক্ষিপ্তে আসতে পারে। 2:1 তেমন মানে আহামরি কিছু নাই ওখানে, জাস্ট তুমি বইটা উল্টালে দেখলেই বুঝতে পারবা যে আসলে 2:1 কি। 2:1 এর মধ্যে আমাদের মাত্র একটি কন্ট্রোলিং সিগন্যাল নিয়ে কাজ করতে হবে, হ্যাঁ। মাত্র একটা কন্ট্রোলিং সিগন্যাল থাকবে। একটা কন্ট্রোলিং সিগন্যাল দিয়ে তুমি কি করবা, তুমি হচ্ছে দুইটা ইনপুট নিবা। যেহেতু 2:1 বলছে, তার মানে কি দুইটা ইনপুট হবে, একটা আউটপুট হবে। ঠিক ওইভাবে তুমি কি করবা, আমি যেভাবে দেখালাম এভাবে তুমি তৈরি করবা। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখো, এখন হচ্ছে আমরা ডিমাল্টিপ্লেক্সার দেখি। ডিমাল্টিপ্লেক্সার, আচ্ছা, ডিমাল্টিপ্লেক্সার আমরা 4:1 দেখতে পারি, তারপরে 8:1ও দেখতে পারি। আমাদের ইচ্ছা যে কোনো একটা দেখলেই হবে। আচ্ছা, আমরা 8:1ই দেখি, না হয় 8:1টা অনেক বড় হয়ে যায়। যারা 4:1 পারবা, তারা 8:1ও পারবা একই। আচ্ছা, তাহলে আমরা 4:1টা দেখি। ওকে, দেখো 4:1 ডিমাল্টিপ্লেক্সার, এটা দেখতেছি আমরা ডিমাল্টিপ্লেক্সার। মিশাই দিই 4:1 ডি মাল্টিপ্লেক্সার। ডিমাল্টিপ্লেক্সারের ট্রুথ টেবিল লজিক সার্কিট অঙ্কন করে বর্ণনা। এটা ছিল আমাদের ডিমাল্টিপ্লেক্সার। এটাও খুব ইম্পর্টেন্ট পোর্শন, এটাও আসে পরীক্ষায়। আচ্ছা, তাহলে এখানে কি বললাম, এখানে একটা মাত্র ইনপুট ঢুকবে, বের হবে একাধিক ইনপুট, হ্যাঁ। আর এখানেও আমাদের কিন্তু কিছু কি কাজ করবে, কিছু আমাদের কন্ট্রোলিং সংকেত কাজ করবে, বা কি করবে, নিয়ন্ত্রক সংকেত কাজ করবে, হ্যাঁ। আচ্ছা, দেখি আমরা এখানেও কিন্তু আমাদের কি করবে জানো, এখানেও কিন্তু আমাদের আউটপুট ট্রুথ টেবিল লাগবে। আমাদের প্রত্যেকটা লজিক সার্কিট অঙ্কন করতে গেলে আমাদের ট্রুথ টেবিল লাগবেই, হ্যাঁ, এটা মাস্ট, ট্রুথ টেবিল লাগবেই। আচ্ছা, দেখো 4:1, 4:1 মানে এখানে 4 কথার অর্থ কি বোঝাচ্ছে, 4 কথাটার অর্থ আসতেছে এইভাবে 2n, তাহলে এখানে 2 এর উপর 2 = 4। এই 4টা মানে এই যে এখানে আমাদের
সরি সরি সরি, এখানে তো আমাদের 4:1 না, এখানে তো আমাদের এটা হবে 1:4। কি লিখতেছি আমি, 1:4 হবে এটা, কারণ একটা ইনপুট আর আউটপুট বের হবে একাধিক, তাই না? তাহলে ইনপুট ঢুকতেছে এখানে একটা, আউটপুট বের হবে 4টা, এটাই আসলে ডিমাল্টিপ্লেক্সার। আর 4:1 হচ্ছে আমাদের মাল্টিপ্লেক্সার। আচ্ছা দেখো, তো এখানে আমরা অ্যাট ফার্স্ট আগে ট্রুথ টেবিল আঁকি নেই, ট্রুথ টেবিল ডেকে নেই। ট্রুথ টেবিলটা দেখো, ট্রুথ টেবিলটা সেম আগের প্রসেসে আমরা 2 ভাগ করে নেই। এখানে 2 ভাগ হবে কারণ এখানে হচ্ছে 2টা। আচ্ছা, তার আগে আমরা আউটপুট ইনপুটের জন্য একটা দিয়ে দিই। এটা হচ্ছে কন্ট্রোল, এটা হচ্ছে কন্ট্রোল সিগন্যাল, আর এটা হচ্ছে আউটপুট। দেখো, তো এখানে আমাদের এ, এটা বি, আর এটা হচ্ছে ওয়াই। দেখো, তো এখানে আমাদের আউটপুট একটু লক্ষ্য করে দেখো, আউটপুট এখানে আমরা কি কি পাবো। দেখো, এই আমাদের এখন সারিগুলো আমরা কিভাবে এঁকে নিব। সারিগুলো হচ্ছে আমাদের এখানে এই যে 2n সূত্র হিসাবে 4টা সারি হবে, 1টা 2টা, এই যে 4টা হয়ে গেল, 1টা 2টা 3টা 4টা। আর এই মানগুলো কি বসাবো, এই মানগুলো হচ্ছে বিসিডি কোড অনুসারে 0 1 0 1 0 0 1 1। ওকে, তারপর আউটপুটগুলো দেখো, একটু চিন্তা করো আউটপুটগুলো আমার এখানে কি কি আছে। আউটপুটগুলো এখানে আমাদের 4টা আউটপুট পাবো, তাই না? 4টা আউটপুট আমরা এখন ধরে নিতে পারি যে এটাকে D0 D1 D2 D3। এখানে কিন্তু এখন একটু লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু এখন আমরা চাইলে এই যে আউটপুটের নিচে যে আমি ওয়াইটা লিখছি না, এই ওয়াইটা এখানে লেখার প্রয়োজন নাই। কারণটা কি বলি, ওয়াইটা লেখার, যদি আমি ওয়াইটা লিখি এখানে, তার মানে বোঝাচ্ছে আগের মতো, মানে আগের ট্রুথ টেবিলটার মতোই বোঝাচ্ছে। কিন্তু কিরকম বোঝাচ্ছে, যে আমাদের একত্রিত সবগুলো ইনপুট একত্রিত হয়ে একটা মাত্র আউটপুট প্রকাশ করতেছে, সেটা হচ্ছে ওয়াই। আর এখানে তো আমাদের পাচ্ছি আউটপুটে পাচ্ছে 4টা, তাই না? যার কারণে আমরা এখানে ওয়াই দিব না, জাস্ট আমরা এইভাবে লিখবো যে D0 D1 D2 D3, এগুলো হচ্ছে প্রত্যেকটা আউটপুট। এবং তারা তো আর এক শেষে গিয়ে একত্রিত হচ্ছে না, বা একটা মাত্র আউটপুট দেখাচ্ছে না, এখানে আলাদাভাবে 4টা আউটপুটই থাকবে। ওকে, আচ্ছা দেখো, এখন আমরা এই লজিক, এই ট্রুথ টেবিলটার অনুসারে একটা লজিক সার্কিট এঁকে নেই। আমরা আগে এ লিখি, এ, এটা বি, এবং এখানে আমাদের ইনপুট, যে বলছে না যে ইনপুট 1, এখানে ইনপুট 1 একটা ইনপুট, সে একটা ইনপুট কি হবে, সে একটা ইনপুট আমরা এখানে আমরা লিখে দিব ডি। ঠিক আছে, একটা ইনপুট এখানে আমরা লিখবো কি ডি। এই ডি এর একটা লাইন বের করে দেবো, একটা ইনপুট যার কারণে একটা লাইন বের করে দিলাম। এই ডি হচ্ছে আমার ইনপুট, সরি জি, ডি, এই ডিটাই হচ্ছে আমার ইনপুট। আর এই এ হচ্ছে কি কন্ট্রোল, বি হচ্ছে কি কন্ট্রোল সিগন্যাল। তাহলে এ হচ্ছে, আমরা এটাকে নট করে দিই, হ্যাঁ, বিটাকেও আমরা নট করে দিই। আচ্ছা দেখো, তো এখন এখানে যে কাজটা হবে, সে কাজটা হচ্ছে আমরা 2টা কি ইউজ করলাম, নট গেট ইউজ করলাম, এবং এখানে 4টা আমরা অ্যান্ড গেট ইউজ করবো, 4টা অ্যান্ড গেট। প্রথমে D0 দিকে তাকাও, D0। আচ্ছা, D0 ক্ষেত্রে আমরা এখানে 0 0 দেখতে পাচ্ছি, অর্থাৎ এ বার বি বার। আচ্ছা, এ বার কোথায়, এটা এ বার, তাই না? এটা বি বার। তাহলে এ বারকে নিয়ে নাও, এবারকে নিয়ে একটা অ্যান্ড গেটে দিয়ে দাও। আচ্ছা, এখানে কি বিবারকে নিয়ে একটা অ্যান্ড গেটে দিয়ে দাও, দিয়ে দিলা। এবং এই যে এখান থেকে আমাকে একটা ইনপুটও নিয়ে আসতে হবে সাথে করে, একটা সাথে করে কি নিয়ে আসতে হবে, একটা সাথে করে আমাকে ইনপুটও সাথে করে নিয়ে আসতে হবে। ইনপুটটা আমরা এখান থেকে নিয়ে যাই। ওকে, নিয়ে গেলাম। এখন যে আউটপুটটা পেয়ে গেলাম, এই আউটপুটটা কে, যে D0, আমরা এখানে D0 লিখে দেবো। ওকে, তারপর দেখো D1, D1 এর ক্ষেত্রে কি হবে, এবার বি। আচ্ছা, এবার কোথায়, এবার হচ্ছে আমার এইটা না। আচ্ছা, তার আগে আমরা এখান থেকে একটা ইনপুটটাকে একটা নিয়ে যাই, একটাকে ইনপুটকে নিয়ে গিয়ে আমরা একটাকে অ্যান্ড গেটেড দিয়ে দিই, দিয়ে তারপর হচ্ছে এখানে কি পাচ্ছি, এবার এখানে এবারটা দিয়ে দেই। তারপর কি থাকবে, বি, তাই তো? আচ্ছা, বি কোথায়, এই যে বি, বিটাকে দিয়ে দিই। তারপর দেখো আবার একটা নেই, আবার একটা ইনপুট নেই, নেওয়ার পরে আবার একটা কোথায় দেই, এই D2 এর জন্য এখানে পাবো হচ্ছে এ, এখানে হচ্ছে বি বার। তাহলে হচ্ছে আমরা এক একটা অ্যান্ড গেট দিয়ে দেই, তাহলে আমরা এখানে পাবো কি এ, এই যে এ আমরা নিলাম, এটাকে নিয়ে নিলাম। তারপর দেখো কি পাচ্ছি, বি বার। তাহলে বি বার কোথায়, এই যে বি বার হয়ে গেল। তাহলে এটা কি D1, এটা D2, ঠিক আছে। তারপর দেখো D3, D3 এর জন্য আমার এখানে এ, এখানে বি।
আচ্ছা, তাহলে আমরা আগে এইটা নিয়ে নেই। ওকে, তাহলে আমরা এখানে কি পাচ্ছি, এ, এটাকে নিয়ে নিলাম। হ্যাঁ, তারপরে কি পাচ্ছি, বি, বি কোথায়, এই যে বি হয়ে গেল। তাহলে এটা কি আমাদের D3। তাহলে আমাদের D0, D1, D2, D3 আমরা কি পাচ্ছি, এগুলো এগুলো হচ্ছে প্রত্যেকটাই আউটপুট। তাহলে এই পর্যন্তই হচ্ছে আমরা মূলত এই লজিক সার্কিটটা। এটা কার জন্য, এটা ডি মাল্টিপ্লেক্সার, 4:1 ডি মাল্টিপ্লেক্সারের জন্য। হ্যাঁ, এটা আমার লজিক সার্কিট। এখানেও আমাদের কি আছে, এখানেও আমাদের হচ্ছে কি থাকতেছে, এখানেও আমাদের হচ্ছে কি থাকবে, ব্লক ডায়াগ্রাম থাকবে। হ্যাঁ, এতটুকুই বুঝছো? একটু কমেন্টগুলো দেখি তোমাদের। আচ্ছা, তাই হোক, আমরা মিশাই দিই। হ্যাঁ, মিশাই দিয়ে জাস্ট ব্লক ডায়াগ্রামটা অন করলে শেষ, এটা কাজ শেষ। ব্লক ডায়াগ্রামটা দেখো, আগে এরকমভাবে একটা বক্স নিয়ে নিবা। বক্সটার মধ্যে লিখবা যে হচ্ছে কি লিখবা, 1:4, 1:4 ডি মাল্টিপ্লেক্সার, ডি মাল্টিপ্লেক্সার, ডি মাল্টিপ্লেক্সার লিখবা। লেখার পরে আমাদের ইনপুট ছিল কয়টা, একটা মাত্র ইনপুট ছিল না, এই একটা মাত্র ইনপুট কি ছিল, ডি ছিল, তাই না? আর আউটপুটগুলো কি কি ছিল, আউটপুটগুলো ছিল একটা D0, একটা আউটপুট ছিল D1, একটা আউটপুট ছিল D2, একটা আউটপুট ছিল, আরেকটা আউটপুট ছিল D3। আউটপুটগুলো আমরা দিয়ে দিলাম। এবং কন্ট্রোল সিগন্যাল কি কি ছিল, একটা ছিল এ, একটা ছিল বি। এটাই মূলত আমাদের ব্লক ডায়াগ্রাম। শেষ, আর কোনো কাজ নেই এখানে। তাহলে অষ্টম অধ্যায় এতটুকুই। হ্যাঁ, নবম অধ্যায় তো আমরা শেষ করেছি। রাত 10টায় দেখা হচ্ছে তোমাদের সাথে আবার দশম অধ্যায় নিয়ে। এবং ইনশাল্লাহ আজকে তোমাদের হচ্ছে সিলেবাস শেষ হয়ে যাবে এবং আমরা সলভ ক্লাস নিয়ে আমার হচ্ছে বাকি আরও যে সাবজেক্টগুলো আছে এগুলো আগে শেষ করি। শেষ করার পর তোমাদের জন্য আবার দুইটা অথবা একটা সলভ ক্লাসের ব্যবস্থা করব। এটা পরীক্ষার আগেই হবে, এটা নিয়ে তোমাদের টেনশন করতে হবে না। ওকে, তাহলে এখন আমরা তাহলে কি বুঝতেছি, আমাদের অষ্টম অধ্যায় ক্লিয়ার, নবম অধ্যায় ক্লিয়ার, এখন শুধু দশম অধ্যায় বাকি আছে। দশম অধ্যায় তেমন কিছু নাই, দুইটা প্রশ্ন রচনামূলকে তেমন আসে না, আসতেও পারে, ওটা সলভ করে দেবো, শেষ, আর কিছু করতে হবে না। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।